আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আপনাদের সাথে এটা শেয়ার করতে আসছি কথা যে আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা খেলা নিয়ে কন্টেন্ট তৈরি করে তাদের আসলে চুলকায় চুলকায় দু একটা সিরিজ ভালো খেলার পরে যেই প্লেয়ারটা ভালো খেলছে তাদেরকে চুলকায়। আমি কথা বলছি জাকির আলী অনেককে নিয়ে। জাকির আলী অনেককে ক্যাপ্টেন জাকির আলী কি চায় নিছে, জোর করে নিছে, আদায় করে নিছে, বানানো হয়েছে, তাকে বানানো হয়েছে, সে জোর করে হয় নাই। আর জাকির আলী অনেক কী পারে না পারে সে প্রমাণ করে আসছে, তার প্রমাণ করা লাগবে না। এই যে দু একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা খেলা নিয়ে বিশ্লেষণ করে না যে বাজে, মানে জীবনে ব্যাটটা পর্যন্ত ধরে নাই, তারপরও তারা কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিকেটের ভাষ্যকার, তারা ক্রিকেটের হাস্যকার ভাষ্যকার। ওরে বাবা রে বাবা, তারা মনে হয় সিরিয়াল আইব মাঠে নামলে। মাঠে নামায় দেন না তাদেরকে, দেখি না কি করতে পারে তারা। এই যে আছে কয়েকজন আছে না রে ভাই, তাদের এমনি চুলকায় চুলকায়, খালি চুলকায় চুলকায়। আরে ভাই যাকে দু একটা গেম খারাপ করছে, আপনি দেন না তাদের সুযোগটা, দেন না তাকে খেলতে দেন না রে ভাই, খেলতে দেন। তাকে নিয়ে বাজে ডিসিশন বাজে মন্তব্য করেন না, তাকে খেলার জন্য অ্যাপ্রিসিয়েট করেন, তাকে খেলতে দেন। দু একটা গেম খারাপ খেলছে, ক্যাপ্টেন্সিকে সে জোর করে নিচ্ছে, ক্যাপ্টেন্সি নাকি বলছে যে আমাদের ভাই দেন, নইলে আমি কিন্তু আপনাদের টিম চলবে না, হ্যান না তেন না, সে নেয়, সে জোর করে নেয় ক্যাপ্টেন্সি, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি যেটা বলতে চাই যে তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা উচিত হয়নি, কারণ সে প্রেশার নিয়ে খেলতে পারতেছিল না, সে প্রেশার নিয়ে খেলার মতো প্লেয়ার না, সে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতাও রাখে না, সে ক্যাপ্টেন হওয়ার কোনো রকম এবিলিটি তার নেই। কিন্তু দিন শেষে সে একজন ভালো প্লেয়ার, যাকে একজন ভালো প্লেয়ার, ভালো খেলোয়াড়। আজকে তাকে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথায় বাদ দেওয়া হয়, বিশেষ কোনো কারণে যদি বাদ দেওয়া হয়, তাহলে এটা হবে অন্যায়, গুরুতর অন্যায়। যে অন্যায়ের দাবিদার কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ক্রিকেটকে নিয়ে শুধু বাজে মন্তব্য করে যায়, শুধু দুই একটা গেম ভালো খেলার মানে সাইফেই না যে এত ভালো প্লেয়ার, সে খারাপ খেলছে, সে খারাপ খেলতেই পারে, সেও দুই একটা গেম খারাপ খেলছে, এমন না যে সে সবগুলা গেম ভালো খেলছে। হ্যাঁ, সে এখন দিন দিন তার খেলার মানটা ভালো হচ্ছে। আমরাও দোয়া করি আমাদের উনি যাকে সাইফ যদি ভালো খেলে আমাদের জন্যই ভালো, সাইফ দিন শেষে যদি ভালো খেলে আমাদের বাংলাদেশ দলের জন্য ভালো। কিন্তু তার মানে এই না যে সাইফ একবারে মাথায় তুলে নাচে, আজকে মাথায় তুলে নাচেন সাইফকে নিয়ে, ও দুই একটা সিরিজ ভালো খেলবে, তারপরে দেখবেন পট হয়ে গেছে পট। এই যে কিছু কন্টিনিউ কাউকে বাদ দেয়নি। আপনার মাহমুদুল্লাহ রিয়াদকে মাথায় উঠাইছে, 2 দিন পরে বলছে বুড়া চলে না, কেন এখনও নিচ্ছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এখনও এনসিএলে যেই সুন্দর ব্যাটিং করে, সেই সুন্দর ভালো খেলে, অযথাই বাড়তি মানে ভিউ পাওয়ার জন্য, শুধু ভিউ ব্যবসার জন্য, শুধু একটা প্লেয়ারের ইজ্জত মান সম্মান নষ্ট করার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর এত বাজে কন্টেন্ট তৈরি করে। ক্রিকেট খেলার কয়কার লয়কাল্লা খেলাটাও বুঝে না, কিন্তু সে কিছু মন্তব্য করে। আরে ভাই, আপনি এমন মন্তব্য করেন কেন? আপনাদের কারণে ক্রিকেটাররা ভালো খেলতে পারে না। শামীম হাসান পাটোয়ারি কি খারাপ খেলোয়াড়? সে কি খারাপ খেলে? না, কেউ খারাপ খেলোয়াড় না। আপনি যখন সেরা একাদশ বানানো হবে, সেরা একাদশ। আপনি এখানে ইন্টারন্যাশনাল খেলা খেলতে আসছেন, একাদশ তৈরি করছেন 11 জনকে নিয়ে, 11 জনই ভালো খেলোয়াড়, 11 জনের কেউ খারাপ খেলোয়াড় না। তাদেরকে গেম জিতে আসতে হবে। কে খেললো না খেললো, উনি খেললে ভালো হইতো, উনি খেললে খারাপ হইতো, উনি খেললে এটা হইতো, উনি খেললে ওটা হইতো না, এমন কোনো উত্তর নাই। 11 জন মানে 11 জন, তাদেরকে ইন্টারন্যাশনালভাবে বাংলাদেশের 18 কোটি থেকে 20 কোটি মানুষ থেকে তারা 11 জন প্লেয়ার মাঠে নামছে, তার মানে তারা সেরা একাদশ, তাদের ভালো খেলতেই হবে। কোনো এক্সকিউজ, কোনো কারণ তারা দেখাতে পারবে না। ক্যাচ মিস তারা করলে তাদের দায়ভার নিতে হবে, খারাপ ব্যাটিং করলে তাদের দায়ভার নিতে হবে। এর মানে এই না যে একটু সবাই খারাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের কথা আপনারা শুনবেন না, কারণ তারা বাজে লোক, বাজে মন্তব্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।